হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট ডেভেলপিং এবং টোটাল ফুল স্ট্যাক হোস্টিং থেকে কমপ্লিট যে টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি, এই টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে অর্থাৎ সি প্যানেল ইনস্টলিং অ্যান্ড কনফিগারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তাহলে কালকে আমরা যেখানে ছিলাম, সি প্যানেলের সার্ভার কানেক্ট করলাম। দেন নেক্সট আসতেছে যে সিপ্যাল ইমেল অ্যাড্রেস, সার্ভারের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। সো আমি এখানে কোম্পানির যে ডিফল্ট ইমেল অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে নেম সার্ভার চাচ্ছে যে এটার জন্য একটা নেম সার্ভার দিতে। সো আমি এটা নেম সার্ভার নিজের মতো করে দিয়ে দিচ্ছি যে এতটুকু কেটে নেম সার্ভার ওয়ানের পরে যে TRNDY সার্ভার BD dot sorry trendydelsbd.com নেম সার্ভারটিও দিয়ে দিলাম, তাহলে আমাদের ডিফল্ট একটা নেম সার্ভার ক্রিয়েট হয়ে গেল। নেক্সট ফিনিশ সেটআপে দিলাম। আচ্ছা, আমরা ট্রায়াল লাইসেন্সে আছি, আর এটা হচ্ছে WHM, মানে আমাদের যে আপনার সেন্টওএস চলতেছে, সেই সেন্টওএসের সি প্যানেল WHM এর যে কন্ট্রোল প্যানেল, সেখানে চলে আসলাম। এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব অ্যাকাউন্ট লিস্ট বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। ওকে, এখানে ডোমেইন নেমটা দিতে হবে। সো ডোমেইন নেম আমাদের এখানে কি ছিল? এখানে ডোমেইন নেম ছিল আমাদের trendydlbd.com। তাহলে আমি ডোমেইন নেমটা নিয়ে পেস্ট করে দিলাম। ইউজার নেম trendydlbd হয়ে গেল। পাসওয়ার্ড জাস্ট আমরা একটা সেভ করে রাখছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেস আসলে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের এই ডিজিটাল ওশান ড্রপলেটে কোনো কিছুতে প্রবলেম হলে পারে, যদি আমরা অ্যাক্সেস না নিতে পারি, তাহলে পরে এখানে আমাদের কি করতে হবে, সেই মেলটা চলে যাবে বা রিকভারি মেল চলে যাবে বলতে পারেন। আমি বাকি প্যাকেজটা ডিফল্টলি রাখলাম, সি প্যানেলটা অ্যাক্টিভ করে দিলাম। এখন আমার সি প্যানেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ডাটা লুপটা কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমি গো টু সি প্যানেল দিয়ে দিলাম। আচ্ছা, গো টু সি প্যানেল দিয়ে দিলাম। এবার আমাদের সি প্যানেল মোটামুটি সেটআপ ক্লিয়ার। সি প্যানেলে আর কোনো প্রবলেম নাই। এবার নেক্সট যে স্টেপটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে SSL সিকিউরিটি নিয়ে। সি প্যানেলের মধ্যে যে SSL সিকিউরিটি যেটা আছে, সেই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। সো এখানে যদি আমি একটা ফাইল নিই, index.html, ওকে, ফাইলটা নিতে হবে। আচ্ছা, index.html নিলাম। এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটাকে এই আইপিতে আপনার পয়েন্ট করাইতে হবে। ঠিক আছে, আইপিতে পয়েন্ট করানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের চলে যেতে হবে ডিজিটাল ওশানে যে যে আমার নেটওয়ার্কিং এর মধ্যে যে ডোমেইন সেটআপ আছে, এখানে কিছু রেকর্ড অ্যাড করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি কি রেকর্ড অ্যাড করতে হবে। আমার প্রিভিয়াস একটা ডোমেইনে রেকর্ডগুলো অ্যাড করা আছে। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে নেম সার্ভের পরে দুইটা রেকর্ড অ্যাড করতে হবে। একটা হচ্ছে দুইটাই এ রেকর্ড হবে। ঠিক আছে, এই দুইটা এ রেকর্ড অ্যাড করতে হবে, একটা www ডট একটা trendyvibesbd.com। ওকে, ঠিক আছে, তাহলে পরে আমরা নেটওয়ার্কিংয়ে আবার ফিরে যাই। দেন ডোমেন, দেন
trendydealbd.com, দেন এ রেকর্ড সিলেক্টেড আছে, এটা 4A রেকর্ড অ্যান্ড এ রেকর্ড, সিনেম রেকর্ড, টেক্সট রেকর্ড। ওকে, এ রেকর্ডে ফিরে যাই। দেন এ রেকর্ডে যে আমাদের এখানে @trendydealbd, ওকে, ক্রিয়েট রেকর্ড, ওকে, trendydealbd.com এটার সাথে মার্জ হইল। নেক্সট আরেকটা রেকর্ড করতে হবে, www ডট trendy DEAL, হ্যাঁ, এখানে ডিরেক্ট www দিলেও অ্যাড হবে। www দিয়ে আমি এটা অ্যাড করে দিচ্ছি, তাহলে www.trendybd.com এটাও আমাদের এই আইপিটা অ্যাড হয়ে গেল। তাহলে এই আইপিটা কোন আইপি? এই আইপি হচ্ছে এইটা, এই যে 212.32, ঠিক আছে। এবার আমরা যদি index.html এর মধ্যে কিছু লিখি, সে আমরা লিখলাম যে হাই হাই ট্রেন্ডি, ওকে, এটা সেভ করে দিলাম। এখন ওকে, আমরা সেভ করে নিয়েছি। এখন যদি আমরা নিউ ট্যাবে trendydealbd লিখে সার্চ দিই, http দিয়ে এস বাদ দিয়ে আর কি, নট সিকিউর করে, দেন আমরা এই ইন্ডেক্স ফাইলের মধ্যে যা আছে দেখতে পারবো। তার মানে আমাদের যে ডোমেইনটা আছে, আমাদের ডোমেইনটা আমাদের সি প্যানেল বা আমাদের হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই যে ভেরিফিকেশনটা এটা করে নিলাম। এবার নেক্সট আমাদের আসতেছে এসএসএল। এসএসএল এর জন্য মানে আমার ইউজ করা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট হচ্ছে TR0 SSL, ওকে। এটা একটা পেইড প্রোগ্রাম, মানে এটার আপনার দুইটা ভার্সনই আছে। পেইড যেটা সেটা 90 ডেজের সিকিউরিটি আপনাকে নন যেটা সেটা 90 ডেজের সিকিউরিটি আপনাকে প্রোভাইড করবে। দেন আফটার দ্যাট আপনাকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সো আমার রেজিস্ট্রেশন করা আছে। ওকে, লগ ইন দিলাম। আচ্ছা, আমার রেজিস্ট্রেশন করা আছে, সো আমার এই জিনিসটা নিয়ে সমস্যা হলো না, ঠিক আছে। এবার তাহলে পরে আমি একটা সার্টিফিকেট এখানে ইস্যু করাইতে পারি। এখানে রেজিস্ট্রেশন করা অনেক সহজ, আপনার ইমেল দিয়ে লগ ইন করলে পরে আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেন আমরা এখানে একটা নতুন সার্টিফিকেট ক্রিয়েট করব। সার্টিফিকেট ক্রিয়েটের জন্য ফার্স্ট আমাদের যেটা লাগবে, ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট আমাদের দরকার নেই, এটা প্রো ভার্সনের জন্য, যাদের অনেক বড় ওয়েবসাইট আছে বা ওয়েবসাইটে লাইক অনেক ক্রিটিক্যাল ফাংশনালিটিস কাজ করছেন, তাদের জন্য ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট। আমাদের নর্মাল সার্টিফিকেট হলে হবে, যার কারণে আমরা এখানে চলে যাচ্ছি RENDY trendydealbd.com। আচ্ছা, তো আমাদের এই যে ডোমেইনের দুইটাই পেয়েছে, আমরা এই দুইটা রেকর্ড অ্যাড করছি, এই দুইটা রেকর্ডই পেয়ে গেছে। নেক্সট, আচ্ছা, 1 ইয়ার সার্টিফিকেট, মানে এটা প্রো ভার্সন, 1 বছরের জন্য আপনার চার্জ কেটে নেবে এরা একবারে। আমি 90 ডেজ সার্টিফিকেটে যাচ্ছি। ফার্স্টে 90 ডেজ সার্টিফিকেটে যাওয়াই ভালো, পরে এদের সাথে আর কি পেমেন্ট মেথড অ্যাড থাকতে পারে, এরা অটোমেটিক্যালি জিনিসটা আপনার চার্জ করে নেয়। আচ্ছা, কারেন্ট প্ল্যান মান্থলি $10, ওকে। নেক্সট আমি চলে গেলাম। মেবি আমাকে, হ্যাঁ, দেন এবার বলছে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন। এটা ইমেল দিয়ে ভেরিফাই করা যায়, বাট আমি ইমেল ভেরিফিকেশন চাচ্ছি না, আমি চাচ্ছিলাম HTTP ফাইল আপলোড দিয়ে, মানে এটা আপনি সি প্যানেলের মধ্যে ফাইল আপলোড করতে পারবেন। সো এখান থেকে সেই ফাইলটা নিতে হবে, এই ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোডের মধ্যে টেক্সট ফাইল হিসেবে থাক। আচ্ছা, ঠিক আছে। এবার সি প্যানেলের মধ্যে যে ডাইরেক্টরি আছে, মেন ডাইরেক্টরিতে ওয়েল নন প্যাকি ভ্যালিডেশন, এই ফোল্ডারের মধ্যে যে এই ফাইলটা আমাদেরকে পেস্ট করতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে পরে এখানে নাই, সো এটা হাইড আছে, আমি হিডেন অপশন যে শো করে নিলাম। ওয়েল নন চলে আসলো, প্যাকি ভ্যালিডেশন চলে আসলো, এই যে সেই ডাইরেক্টরিটা, এই ডাইরেক্টরিতে আমি ফাইলটা আপলোড করে দিলাম। অনেক সিম্পল একটা কাজ, ফাইলটা আপলোড করে দিলাম।
আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আপলোড হয়ে গেছে। নেক্সট ফাইল যখন আপলোড হয়ে গেছে দেন আমরা একটু ব্যাক আসলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে মানে চেক করে নিই যে ফাইলটা দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন ফাইলটা দেখা যাচ্ছে। এটা যদি ফাইলটা কানেক্ট না হয় ঠিকঠাক, ফাইলটা কিন্তু দেখা যাবে না। এই দুইটা লিঙ্কে ফাইলটা দেখা যেতে হবে। এই যে দেখা যাচ্ছে, তাহলে পরে আহ, এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ট্র্যাক ডাউন করতে পারবে যে হ্যাঁ এই ফাইলটা এই ডোমেনেই আছে বা এই হোস্টিং এর সাথে কানেক্টেড আছে, এই আইপি অ্যাড্রেসে কানেক্টেড আছে। ওকে, দেন ভেরিফাই ডোমেন দিব। এটা কিছুটা সময় নিবে, মানে আমার সব কাজই হয়ে গেছে, জাস্ট ভেরিফাই ডোমেন দিব। এটা কিছুটা সময় নিবে। ঠিক আছে, ডোমেন হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, সময় নিল না, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। ডোমেন ভেরিফাই করতেছে, ফিউ সেকেন্ড অটোমেটিক্যালি, ফিউ সেকেন্ড লাগবে। এবার ডাউনলোড সার্টিফিকেট আর ইনস্টল সার্টিফিকেটের একটা ব্যবস্থা আবার আসতেছে। আচ্ছা, আমি ডাউনলোড সার্টিফিকেট নিব কোন ফরম্যাটে? ওকে, সো আমি ডিফল্ট ফরম্যাটই নিচ্ছি। আমার ডিফল্ট ফরম্যাট নিলেই হবে, কারণ আমি ভিএস কোড দিয়ে জিনিসটা ঠিক করে নিব পরে। ওকে, তাহলে পরে আমি ফাইলের সার্টিফিকেট ফাইলটা ডাউনলোড করে নিলাম। নেক্সট হচ্ছে ইনস্টল সার্টিফিকেট। ওকে, আমি সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, নেক্সট আমি হচ্ছে ইনস্টলেশনটা ক্লিয়ার করে নিই। ওকে, এই সার্টিফিকেটের ইনস্টলেশনের জন্য আমাদেরকে আবার ব্যাক যেতে হবে। এই যে টুল প্যানেলে এখানে যে আমার এসএসএল সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে, এসএসএল টাইলস, এইটা যেতে হবে স্ট্যাটাস। ওকে, আমার সাইট সম্পূর্ণ লক আছে, এটাকে আনলক করতে হবে ফার্স্টলি। সো আমাদেরকে এবার যেতে হবে এসএসএল টাইলস। ওকে, দেন এখান থেকে ম্যানেজ এসএসএল সার্টিফিকেটস। ওকে, এখান থেকে যে সার্টিফিকেট আছে এগুলো সব আনইনস্টল করে দিতে হবে। ঠিক আছে, আনইনস্টল হয়ে গেল। সিলেক্ট ডোমেন। আচ্ছা, এবার এখানে আমার এই সার্টিফিকেটের বান্ডিলগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এগুলা আমরা এবার ডাউনলোডস অপশনে যাব। ডাউনলোডস অপশনে যাব, এই যে এইটা আনজিপ করে নিতে হবে। সরি, আনজিপ। ওকে, এই যে এই তিনটা ফাইল আছে, এই তিনটা ফাইল আনজিপ করে নিতে হবে। আমি একবারে উইন্ডার দিয়ে এক্সট্র্যাক্ট করে নিই, এটা সবচেয়ে বেশি বেটার হবে। আপনি একটা উইন্ডার দিয়ে নিন, উইন্ডার দিয়ে এক্সট্র্যাক্ট করে নিন। ওপেন উইথ উইন্ডার। উইন্ডারটা অনেক বেশি ভালো কাজ করে এই ব্যাপারগুলোতে। আচ্ছা, এই যে এই তিনটা ফাইল আছে, আমি এক্সট্র্যাক্ট টু ডাউনলোডসের মধ্যেই আমি একটা ফাইল করে ওকে একটা নিউ ফোল্ডার দিয়ে নিলাম। এখানে আমি এক্সট্র্যাক্ট করে নিলাম, পুরো ফাইলটা আমার এক্সট্র্যাক্ট হয়ে গেল, এই যে নিউ ফোল্ডারে আমার আছে। আচ্ছা, এবার আমি হচ্ছে এখান থেকে ভিএস কোড স্টুডিও ওপেন করলাম। আচ্ছা, এটা আদার্স ফাইল, আমি এখান থেকে ডিরেক্ট ওপেন নিউ ফাইল, অ্যাকচুয়ালি ওপেন নিউ ফোল্ডার দিয়ে দিই, তাহলে আমার একবারে সব চলে আসবে। এই ফোল্ডারটাই সিলেক্ট ফোল্ডার। ইয়েস, নো নো, এটা নো করতে হবে, এটা কেটে দিই। ঠিক আছে, আমার একটা ছোট প্রজেক্টের জন্য এই ফাইলটা করা হয়েছিল। ওকে, তাহলে পরে আমি এখান থেকে ওপেন ফাইল, ডেস্কটপ। ওকে, আমি ওপেন করে নিই। ওপেন, ওপেন। আচ্ছা, তিনটাই আমার ওপেন হয়ে গেছে। এটা সিএ বান্ডেল কি সার্টিফিকেট। ফার্স্টে আমি সার্টিফিকেটে যাব, কন্ট্রোল অল কন্ট্রোল সি, মানে আমি কপি করে নিলাম জিনিসটা টোটালি। দেন আমি সার্টিফিকেটটা পেস্ট করলাম। দেখেন সার্টিফিকেটটা কিন্তু ধরে ফেলছে যে 0 SSL থেকে এটা ইস্যু করা হয়েছে। এই সার্টিফিকেটের মেয়াদ মে 16, 2023 পর্যন্ত। ওকে, এবার আমাদের লাগবে প্রাইভেট কি, তাহলে আমাদের প্রাইভেট কিটা যাই, কপি, প্রাইভেট কিটা দিয়ে দিলাম, প্রাইভেট কিটা নিয়ে নিল। নেক্সট আসতেছে আমাদের বান্ডেল, কপি। ওকে, আমরা বান্ডেলটাও দিয়ে দিলাম। ওকে, নিয়ে নিয়েছে। দেন ইনস্টল সার্টিফিকেট, সার্টিফিকেট ইনস্টল হচ্ছে, এই যে সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি দেখি তাহলে পরে এই যে এই দুইটা গ্রিন লক হয়ে গেছে, মানে আনলক হয়ে গেছে, বাকি সবগুলা
অফ মানে হ্যাকারদের জন্য এখন আমাদের ওয়েবসাইটটা ফুললি সিকিউর। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ট্রেন্ডিডেল বিডি নট সিকিউর আছে। এখানে যে যদি নো, এখানে না, আমি একটা ইনকগনিটো মোড নিলাম। এখানে যে https ডাবল স্ল্যাশ সরি ডাবল স্ল্যাশ trendyLBD.com। ইয়েস, আমাদের সাইটে লক পড়ে গেছে অ্যান্ড আমাদের সাইটের ইন্ডেক্স ফাইলে যা আছে আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটাই ছিল আপনার সি প্যানেল প্লাস এসএসএল সার্টিফিকেট কনফিগারেশন। আমাদের যে এই পর্বটা আছে, এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন সাইট ইনস্টল দিতে পারি, বা এভরিথিং আমরা ইনস্টল দিতে পারি, বা সি প্যানেলকে কীভাবে কনফিগারেশন করতে হয়, দেন এইগুলো আমরা নেক্সট পার্টে দেখব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট পর্বটা দেখতে আমাদের ইসে চোখ রাখুন, সমস্যা নাই।